আজকে তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। আমার হাজব্যান্ড আমাকে সেদিন মজা করে বলেছিল যে ওর অফিস কলিগরা প্রায় বাসা থেকে লাঞ্চ নিয়ে আসে, বাট আমাদের 3 বছর হয়ে গিয়েছে বিয়ের, ও কখনোই অফিসে লাঞ্চ নিয়ে যায়নি। মানে এইটা না ওর খুব শখ যে একদিন হলেও সে অফিসে লাঞ্চ নিয়ে যাবে। আর লাঞ্চ নিয়ে যাওয়ার কখনো প্রয়োজনটাও পড়েনি, কজ ওর অফিসে লাঞ্চ প্রোভাইড করা হতো, বাট রিসেন্টলি ও নতুন অফিসে সুইচ করেছে, সো ওইখানে লাঞ্চটা প্রোভাইড করে না, সবাই বাসা থেকে নিয়ে আসে প্রায়। আবার অনেকে বাইরে খায় বা অফিসে খায়, সেটার জন্য পে করতে হয়। বাট এবার আমার কাছে সে খুব করে আবদার করেছিল আমি যাতে তাকে একবার হলো লাঞ্চ দিই। ওর কাছে খুব ভালো লাগে এই জিনিসটা যে বাসা থেকে সবাই লাঞ্চ নিয়ে আসে, সবাই মিলে সেটা খায়। বাট আমার এইসব একদমই এক্সপিরিয়েন্স নাই, সো আমি আসলে অত ভালো বউ না এইসব দিক থেকে। তারপর আমি চিন্তা করলাম যে যেহেতু সে আমাকে বলেছিল, আজকে আমি তার জন্য কিছু হলো ব্যবস্থা করব যাতে সে পরের দিন লাঞ্চ নিয়ে যেতে পারে। আমিও খুব এক্সাইটেড হয়ে গিয়েছি, এক্সাইটেড হয়ে ওর জন্য একটা লাঞ্চ বক্স নিয়ে আসতে চেয়েছিলাম বেস্ট বাই থেকে, বাট সে আমাকে সেটা কিনতে দেয়নি। দেন আমি এখান থেকে 2টা সার্ভিং ডিশ নিয়ে এসেছি। কিনতে দেয়নি সেটার একটা রিজন হচ্ছে ও এটা বিলিভ করে যে আমি হয়তো ওকে লাঞ্চ একবার বা দুবার দিব বেশি হলে, এরপরে এই ডিউটিটা আমার করা একদমই পসিবল না। আমি নিজে বাসায় একদমই ওরকম ডেলি রান্না করি না, আমি 1-2 দিন রান্না করি, এরপরে বাকি দিন তো আমাদের যা তা ভাবে যায়। তাই ও আমাকে বারবার বলতেছিল যে তোমার এখন লাঞ্চ বক্স নেওয়ার কোনো দরকার নেই, তুমি আগে আমাকে দাও, প্র্যাকটিস করো, দেন তুমি লাঞ্চ বক্সটা কিনো। এখন বাসায় যেটা আছে তুমি আমাকে ওটার মধ্যেই দাও, কজ শুধু শুধু তুমি একদিনের জন্য এক্সাইটেড হয়ে লাঞ্চ বক্সটা কিনবা, দেন এটা একবার দেওয়ার পর তোমার আর ইচ্ছা হবে না, তুমি এটা ফেলে রাখবা। সো এখন কেনার কোনো দরকার নেই, আগে তুমি লাঞ্চ দেও, প্র্যাকটিস করো। এরপরে তো আমি লক্ষ্মী বউয়ের মতো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। আর এখন তো বাসায় গ্যাসও নেই, আমি ইলেকট্রিক চুলাতে রান্নাবান্না করছি। আমি আজকে রান্না করছিলাম মাছের মাথা দিয়ে শিমের বিচি। এটা আমার খুবই খুবই পছন্দের, আর এটা অনেকে আবার শুটকি দিয়েও রান্না করে, বাট আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করছি। আমার কাছে শুটকি ছিল না। অনেককেই আমি দেখি যে সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ফ্রেশ লাঞ্চ বক্সটা রেডি করে। আমার আম্মু কিন্তু আমার আব্বুর জন্য সুন্দর করে সকালবেলা লাঞ্চ বক্স রেডি করে। আমার পক্ষে এগুলো একদমই পসিবল না। আমি রাতের বেলায় সবকিছু রান্না করে বক্সটাও রেডি করে রাখবো। এরপর আমি একটু তেলাপিয়া মাছকে ফ্রাই করে নিব। এটাকে আমি একটু দো পেঁয়াজের মতো করে করব, আমার মতো করে। তোমরা কে কিভাবে লাঞ্চ বক্সটা প্রিপেয়ার করে রাখো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। তোমরা কি রাতে সবকিছু প্রিপেয়ার করে রাখো নাকি সকালবেলা করো? কজ আমার তো এগুলোর একদমই এক্সপিরিয়েন্স নাই। আর আমাকে প্লিজ কেউ জাজ করো না, কজ আমি জানি অনেকে অনেক সুন্দর করে হাজবেন্ডের জন্য লাঞ্চ বক্সটা প্রিপেয়ার করে, সো ওই দিক থেকে তো আমারটা কিছুই না। আমার মাছে দো পেঁয়াজা করা শেষ। এটা কিন্তু আমার রেসিপি, আমার এভাবে খেতে খুবই ভালো লাগে, আমি প্রায় সময় এভাবে। আমি এখানে 5 ফোড়ন দিয়েছিলাম লাস্টে, বাট আমি ওটার বদলে রাঁধুনির যে গরম মশলাটা আছে ওটা দিই, বাট আজকে আমার কাছে ওটাও ছিল না। এরপর আমরা ডিনার করে ফেললাম। এখন আমি ওর জন্য লাঞ্চ বক্সটা প্রিপেয়ার করব। সবচেয়ে মজার ব্যাপার আমার কাছে অনেক বেশি সুন্দর কোনো লাঞ্চ বক্স নাই। আমার কাছে এই কয়েকটা বক্সে ছিল, তাও এটা আমি আমুর বাসা থেকে নিয়ে এসেছিলাম। তো তারপর আমাকে বললো যে তুমি আমাকে এই বক্সটার মধ্যে দাও, এটা ছোট আছে। আমাকে বারবারই বলতেছিল বক্সটার মধ্যে যতটুকু হয় ততটুকুই দিতে, এর বেশি না দিতে, কজ এই সুযোগে যাতে ভাতটা একটু কম খাওয়া হয়। আমি খাবারটা ঠান্ডা করে তারপর বক্সে নিয়েছি, আর বক্সটা এখন আমি ফ্রিজে রেখে দিব। জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বের করে ওটা অফিসে নিয়ে যাবে, ওর অফিসের ওভেনে গরম করে খাবে। এই ব্যাগটাতে আমি আবার মেকআপ টেকআপ ক্যারি করি কোথাও যাওয়ার সময়। আমি ওকে বললাম যে আজকে তুমি এই বক্সটা ব্যাগটার মধ্যে নিয়ে যাও। ও আমাকে বারবারই বলতেছিল এটা তো মেয়েদের ব্যাগ, আমি কিভাবে নিয়ে যাব? সকালবেলা ঘুম ভেঙে এগুলো করা আমার পক্ষে একদমই পসিবল না, সো আমি এই জন্য রাতেই সব কাজ সেরে নিলাম। আমি চেয়েছিলাম সুন্দর একটা লাঞ্চ বক্স কিনে এনে আমি ওকে সুন্দর করে দিব, বাট আমার জামাই আমাকে লাঞ্চ বক্স কিনতে দেয় নাই, যদি আমি পরে আর ওকে লাঞ্চ না দিই। আজকে ফার্স্ট তো, তাই আমার কাছে একটু মজাই লাগতেছিল। আই নো যে দেরি করলে এটা একদমই ভালো লাগবে না, তখন প্লিজ আমাকে কেউ আবার জাজ করো না প্লিজ।